ভিতরে যান, আপনারা ভিতরে যান, একটা কল নিয়ে ভিতরে যাবো না, আমরা সামনে। আচ্ছা ভাই সামনে থাকো। না ভিডিও অনেকজনই করতেছে তো চলো। হ্যাঁ ঠিক আছে, সবাই আইছে। ভাই ব্যানার দেখতে দেখা যায় না। এই আস্তে দাও বাড়া এই যাই না এই ভাই বাসের পিছন দিয়ে যাই। ওই দালালেরা কইতে আছে যাইতে আছে ওই দিন জান কথা কোম্পানিতে আছি আমরা, যে বেতনটা পাচ্ছি আমরা দিয়ে আমরা বেতন না স্থায়ী কোম্পানির আওতায় কোম্পানি থেকে আমরা স্যার আমি একটা আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা তো ব্যাংকের কাছে আসছি। আমি ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ। আপনারা যে কাজের জন্য আসছেন আমি সে কোম্পানি, তো যেহেতু আপনারা আমাদের কাজ, আপনারা তো কৃষি ব্যাংকের সাথে গেছেন, আপনি আমার, তো আগে আপনি আমাকে বলেন, আমি আপনার প্রবলেম সলভ করব। আমি আমাদেরকে কনফারেন্স করে দিচ্ছি, কনফারেন্স করছে যে আপনাদের বেতনটা আমরা দিচ্ছি না, আপনার বেতন দিচ্ছেন ব্যাংক। বাবা আমি তোমাদের আমাদের ফার্স্ট বলছে ডিএসএস কোম্পানির ম্যানেজার গোপাল, ডিএসএস বাবা তিনটা কোম্পানি কাজ করে, একটা বেস্ট একটা বিমা বেস্টকে রিপ্লেস করবে। বিমা থেকে কোনো খারাপ ব্যবহার পাইছো তোমরা? হ্যাঁ সবই তো ক্যাচার পেয়েছি স্যার। আমাদের আচ্ছা আমরা একটু এখানে চলে আসছি, এখানে লোকজন আছে, করবেন না ভাই। হ্যাঁ কোথায় আছে ভাই? আমার সামনে আসো, ওখানে জায়গা খালি রাখো, আমার কাছে আসো প্লিজ। আমার কাছে আসো। প্লিজ আমার কথা শুনুন। আপনার ওই কথা বলেন, কোনো প্রকার কথা হবে না। বাসার ভাই সামনে আসেন। যে আমার সাথে তিনজন লোক কথা বল, কে কথা বল? ওকে ফাইন। নাম্বার ওয়ান, তোমাকে খুব আমার কথা রেকর্ডও করতে পারো, প্রত্যেকটা
কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি হোক বা মাল্টি ন্যাশনাল হোক, তাদের একটা পলিসি আছে। তারা সে পলিসি অনুপাতে এমপ্লয়মেন্ট করে তোমাদের এখানে সবাইকে। এটাকে বলে আউটসোর্স। এখানে কার্ডও হয়, এখানে ইয়েও হয়, ইঞ্জিনিয়ারের লেভেলেও আছে, কম্পিউটার অপারেটর লেভেলে আছে, সব লেভেলে। এটা ঢিলা হয় কেন? এটা সামনে থেকে দেখি ভাই। আমি আমাকে একটু শেষ করতে এটা ঢিলা হয় কেন? একদম 2 নম্বর হচ্ছে গিয়ে আব্দুর রহমান লাইন ক্লিয়ার করে দে ওই সাইড থেকে। কেউ কথা বলেন না। আমরা নতুন কাজটা কি, তোমাদের দাবি স্যালারি বাড়ানোর দাবিটা অযৌক্তিক না, ঠিক আছে? স্যালারি বাড়ানোর দাবিটা অযৌক্তিক, ঠিক আছে, কিন্তু এটা তো একটা মাধ্যমে যেতে হবে। অযৌক্তিকটা আমি কেন বলবো যে হ্যাঁ আসলে তো ভাই 8,000 টাকা বেতন কিছু হয় না স্যার। হয় না, রাইট? সেটা আমার পরিচয় কি জানো তো? আমি সিইও, আমি বিমা কোম্পানির সিইও, মানে প্রধান নির্বাহী কর্মকর্তা। ম্যাডাম হচ্ছে হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স। আমরা তোমাদেরকে, হ্যাঁ তোমাদেরকে এমপ্লয়মেন্ট করে আমরা ব্যবসা করি, ঠিক আছে, লাভ করি, ঠিক আছে, কিন্তু আমি যে ঘড়িটা পড়ছি, এই ঘড়িটা পড়ছি তোমাদের মতন গার্ড রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত্রে মশার কামড়ে যে সার্ভিসটা দাও, তার বিনিময়ে আমি এটা পাবো। ওই লাভ দিয়ে আমি ঘড়িটা কিনি। তুমি হয়তো আমার কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এটা মানো? এটা মানো? সঠিক। সো রাতারাতি তো কোনো কিছু, আমরা কিন্তু এটা ফিল পাচ্ছি, কিন্তু তোমরা তো আমাদেরকে বলছো আপনি সবাই শুনলাম রান্নায় কোনো কোম্পানির সার্ভিস দেয় নাই। আমরা চাই মুক্তি, আমরা চুক্তি, আমরা চুক্তি, আমরা চাই মুক্তি। আমরা থাকতে চাই না, আমরা চুক্তি, আমরা চাই মুক্তি, আমরা বাঁচতে চাই, আমরা চুক্তি, আমরা চাই মুক্তি, আমরা বাঁচতে চাই। থাকবে না, আর আমরা চুক্তি চাই না। দিনরাত 24 ঘন্টা খেলা আমাদের। আমরা এখানে লাশ হয়ে যাবো, আমরা লাশ হয়ে যাবো। আমরা এখানে লাশ হয়ে যাবো। 7,000 টাকায় বিল চলে না, মাস চলে কিভাবে? আমরা কোম্পানি চাই, আমরা কোম্পানির অফিসে ডিউটি করি না, আমরা কৃষি ব্যাংকের অফিসে ডিউটি করি। আমরা 8 ঘন্টার বদলে 24 ঘন্টা ডিউটি করি। আমরা ভাই 7,000-8,000 টাকা কি হয় একটা মাসে? কোনো কিচ্ছু নাই, কোনো কোম্পানি থাকে
আমরা এদেশে সরকারের টাকা পাহারা দেয় দিন রাত খেটে। টাকা বেতনে আমরা কোনো কোম্পানি 7,000 টাকা বেতনে বাংলাদেশে কোনো শ্রমিক আছে কিনা আমার জানা নাই। 7,000 টাকা বেতনে বাংলাদেশে কোনো শ্রমিক আছে কিনা আমার জানা নাই। কিভাবে আমাদের 7,000 টাকা দিয়ে ব্যবহার করেন? 20,000 টাকা আমরা পাবেন। আপনার এখানে কোনো কোম্পানি চাই না, কোনো কোম্পানির অধীনে চাই না। আমাকে 10 টাকা বেতন দিয়ে ব্যাংকের অধীনে দেয়। আমরা কোনো কোম্পানির অধীনে চাই না। ব্যাংক আমাদের 2 টাকা বেতন দিক, তাতে আমরা খুশি। কোনো ব্যাংক কোনো কোম্পানিকে আমরা টাকা দিতে চাই না। 2 বছর পর পরে আমাদের এমন সহকর্মী আছে দুধের বাচ্চাকে দুধ দিয়ে খাওয়াইতে না, আটা চাল দিয়ে খাওয়ায় আটা, তারপরে 10-20,000 টাকা দিতে হয় কোম্পানিকে, নাকি চাকরি দিতে পারে, চাকরি দিতে পারে। আমরা 24 ঘন্টা দিয়ে 24 ঘন্টা জনগণ ভাই আমাদের কোনো এনার্জি নাই, কোনো কিছু নাই।